আমরা স্ক্রিনে একজন নারী একজন পুরুষকে দেখছি। নারীটির নাম হচ্ছে ফারজানা সিথি এবং পুরুষটির নাম হচ্ছে সাজু শেখ। ফারজানা সিথি বাংলাদেশে যে আন্দোলন চলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনের একজন নারী নেত্রী হচ্ছেন ফারজানা সিথি এবং পাশে যে ছবিটি দেখছেন একজন পুরুষের, তার নাম হচ্ছে সাজু শেখ। ফারজানা সিথি নারী নেত্রী হিসেবে বিভিন্ন কাজ করেন। এই আন্দোলনে তার বেশ সরব উপস্থিতি আমরা দেখছি এবং দু একদিন আগে বাংলাদেশের একজন আর্মি অফিসারের সাথে তিনি চরম খারাপ ব্যবহার করেন, সেটা নিয়েও একটা ভিডিও আমি করছি। কিন্তু এই ভিডিও করা অবস্থায় আরেকটি ঘটনা ঘটে গিয়েছে এবং এই ঘটনার সাথে ভারতের মৌমিতা ধর্ষণের যে ঘটনাটি ঘটেছে অনেকটাই সম্পর্ক রয়েছে। এবং একটি নারী খারাপ হোক ভালো হোক, তার চারিত্রিক দোষগুণ থাকতেই পারে। পৃথিবীতে কেউই সুপারম্যান বা সুপার উইমেন না, প্রতিটা মানুষের দোষগুণ থাকতে পারে। কিন্তু দোষ থাকার কারণে সাজু শেখ নামে এই মুসলিম পুরুষটি যে কথাটা বলেছে সেটা আসলেই ভয়ঙ্কর একটি অপরাধ। এবং এই ধরনের কথা যখন একজন পুরুষ বুক ফুলিয়ে বলে এবং তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তখন প্রতিটা নারীর জন্য এটা আতঙ্কের বিষয়। কারণ এমন সাজু শেখ একজন নয়, এরকম সাজু শেখ বাংলাদেশ, কলকাতা সহ বিশ্বের প্রতিটি প্রান্তে রয়েছে। এদের নাম হয়তো ভিন্ন, এদের ধর্ম হয়তো ভিন্ন, এদের পরিচয় ভিন্ন, কিন্তু এদের চিন্তাধারা মোটেও ভিন্ন নয়। এরা প্রত্যেকেই একইভাবে চিন্তা করে এবং এদের চিন্তাটা এতটাই জঘন্য বিপজ্জনক নারীদের জন্য, যেই চিন্তার কারণে এই পুরুষদের হাতে নারীরা প্রতি মুহূর্তে, হয়তো আমি এই ভিডিও যখন করছি তখনও হয়তো কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো নারী এই সাজু শেখদের হাতে ধর্ষিতা হবে। অনলাইনে ফারজানা সিথির বিভিন্ন ছবি নিয়ে বেশ ভালোই ট্রল হচ্ছে। তার আচরণ, তার উগ্রতা, একজন আর্মি অফিসারের সাথে তার যে ব্যবহার, তিনি যে কথাগুলো বললেন, যেই নোংরা ভাষায় তিনি একজন আর্মি অফিসারকে আক্রমণ করলেন, এটা নিয়ে সমালোচনা হচ্ছে এবং প্রতিটা নারী এবং পুরুষের কৃত কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হতে পারে। কিন্তু একটা নারীকে যখন কেউ প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেয় এবং সে মনে করে যে এই ধরনের নারীরা ধর্ষণের যোগ্য, তখন এই পুরুষ, সাজু শেখদের মতো পুরুষ, পুরো মানব জাতির জন্য ভয়ঙ্কর একটি অভিশাপ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাজু শেখ বলে, আরে ভাই, মাদারীপুর তো আন্দোলন আমরাও করছি। এই সি মারানির ভাষা কি? ধর্ষণ ওরে করা উচিত ছিল। আই রিপিট, ধর্ষণ ওরে করা উচিত ছিল। ও ধর্ষণের যোগ্য। ওর প্রোফাইল দেখলে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। ওর তো কথা বলার ম্যানারই নাই। দেখুন, দুটো বাক্য পুরো জাতিকে মাথা নিচু করতে বাধ্য করছে। সাজু শেখ কীভাবে বলতে পারে যে ধর্ষণ ওরে করা উচিত ছিল, ও ধর্ষণের যোগ্য? আমরা যারা পুরুষ রয়েছি, আমরা এখন ঠিক করছি কোন নারী ধর্ষণের যোগ্য, কোন নারী ধর্ষণের যোগ্য নয়। এই ধরনের কথা, এই ছেলেটির প্রোফাইল আমি দেখেছি, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। মূর্খ নয়, জামা কাপড়, তার ছবি তোলার ভঙ্গিমা, সব কিছু দেখে মনে হচ্ছে বেশ ভালো একটা পরিবারের, সচ্ছল এবং সম্ভ্রান্ত একটি পরিবারের ছেলে। চেহারা, তার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই বেশ সুন্দর। একটি সুপুরুষ, এমন একটি সুপুরুষ যার মনটা
এতটাই কালো, এতটাই জঘন্য, এতটাই অন্ধকারময়, যেটা বলার ভাষা রাখে না। এই ধরনের পুরুষরা নারীদেরকে শ্রেণীতে বিভক্ত করে। এদের শ্রেণীতে কোন নারী ধর্ষণের যোগ্য, কোন নারীকে ধর্ষণ করা উচিত, তারা সেটা নির্ধারণ করে, এবং কোন নারী ধর্ষণের যোগ্য না বা কাদের ধর্ষণ করা উচিত না তারা সেটাও নির্ধারণ করে। এবং এই তাদের যে শ্রেণীভাগ, তারা যে শ্রেণীটা বিভক্ত করছে সেটা তারা প্রকাশ্যে বলছে। এবং এই কমেন্টের মধ্যে আমরা 3টা লাইক দেখেছি। আমি অবাক হয়ে যাই যে যারা কমেন্টটা পড়ছে তারাও পুরুষ, যারা লাইক দিচ্ছে তারাও পুরুষ, এবং তারা বাক্যটা পড়ে এতটাই খুশি হয়েছে যে কেউ প্রতিবাদ করছে না। আমিও কিন্তু ওই সময় তাকে কিছু বলিনি, কারণ আমি যদি কিছু বলি সে হয়তো আমাকে ব্লক করে পালিয়ে যাবে। তাই আমি এই ভিডিওটি আপলোড দেওয়ার পর লিঙ্কটি আমি সাজু শেখের ইনবক্সে দিয়ে দেব, এবং তাকে বলবো যে এই ধরনের চিন্তা ভাবনা যেই পুরুষ প্রকাশ্যে অনলাইনে বলতে পারে তাকে অবশ্যই ফৌজদারি আইনে গ্রেপ্তার করে সাজা দেয়া উচিত, এবং অবশ্যই এই পুরুষের কাউন্সিলিং করা উচিত। এমন মনোভাব কোনো অবস্থাতেই কাম্য নয়। আজকে যদি সাজু শেখের বোন, যদি সাজু শেখ বিবাহিত হয়, তার স্ত্রী যদি তার বান্ধবী থেকে থাকে, তার বান্ধবী, তার মা, তার দাদি, তার নানি, তার ফুফু, তার খালা, তার খালাতো মামাতো ফুফাতো চাচাতো বোন যারা রয়েছে, তাদের যদি কোনো আচরণ আমার খারাপ লাগে, আপনার খারাপ লাগে, তাহলে কি আমরা একইভাবে বলতে পারবো যে সাজু শেখের মাকে ধর্ষণ করা উচিত ছিল, সাজু শেখের মা ধর্ষণের যোগ্য, সাজু শেখের বোন ধর্ষণের যোগ্য, সাজু শেখের স্ত্রী ধর্ষণের যোগ্য? সাজু শেখ যখন বিয়ে করবে আজ থেকে 20 বছর পর, তার যখন একটি কন্যা সন্তান হবে, সেই কন্যা সন্তান যখন কোনো একটি নোংরা কাজ করবে বা কোনো একটি ভুল করবে, তখন কি আমরা এই কথা বলবো যে এই ধরনের মেয়ে যারা রয়েছে, সাজু শেখের মেয়ে যারা রয়েছে, সেও ধর্ষণের যোগ্য, তাকেও ধর্ষণ করা উচিত ছিল? আমরা কি এমন কথা বলতে পারি? উত্তর হচ্ছে না, আমরা এমন কথা বলতে পারি না। তার কারণ হচ্ছে আমরা পুরুষ হয়ে কাকে ধর্ষণ করব, কাকে ধর্ষণ করব না, এই ধরনের শ্রেণী বিভাগ, এই ধরনের স্টেটমেন্ট আমরা দিতে পারি না। এটা ভয়ঙ্কর জঘন্য একটি স্টেটমেন্ট, এবং এরকম স্টেটমেন্ট আমরা ধারণ করি, এই ধরনের চিন্তাকে আমরা লালন করি। সেই কারণে ভারতে মৌমিতাদের মতো নারীরা ধর্ষিতা হচ্ছে এবং তাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। এর চেয়ে ভয়ঙ্কর, হৃদয় বিদারক ঘটনা, এরকম হৃদয়কে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার মতো ঘটনা আমরা আরও দেখব, যদি না সাজু শেখদের মতো এই পুরুষগুলোকে ধরে ধরে মেরে জেলে যতক্ষণ পোড়া না হয়, এদেরকে জেলে পুড়ে দিয়েই তারপর সমাজকে কলঙ্কমুক্ত, অভিশাপমুক্ত করতে হবে। কারণ এই ধরনের দানব, এই ধরনের পিশাচ যতক্ষণ পর্যন্ত ঘুরবে, বাংলাদেশ বলুন, ভারত বলুন বা বিশ্বের যে কোনো দেশ বলুন, কোনো নারী নিরাপদ নয়। একজন পুরুষ হয়ে সে কীভাবে বলতে পারে ফারজানা স্মৃতি ধর্ষণের যোগ্য, ওকে ধর্ষণ করা উচিত ছিল? সাজু শেখের কি বাসার মধ্যে মা নেই, বোন নেই? সাজু শেখ কি কোনো দিন কোনো নারীকে দেখেনি? একজন প্রস্টিটিউটকে পর্যন্ত কেউ ধর্ষণ করতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে কনসেন্ট দিচ্ছে, হ্যাঁ টাকার বিনিময়ে সে আপনার সাথে শুবে, আমার সাথে শুবে। যদি সে টাকার বিনিময়ে স্বেচ্ছায় আমার সাথে শোয়, তখন সেটা বৈধ হবে শারীরিকভাবে, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই, কারণ সে স্বেচ্ছায় আমাকে দিচ্ছে তার দেহ, বিনিময়ে সে টাকা নিচ্ছে। আমি এটা প্রস্টিটিউট বা পতিতাদের ক্ষেত্রে বলছি। কিন্তু সেই পতিতা যদি কনসেন্ট না দেয়, সে পতিতা যদি সম্মতি না দেয়, সে পতিতা যদি বলে যে না আমি আপনার সাথে শোবো না,
আমি আপনার কাছ থেকে টাকা নিব না, আপনি জোর করলেও আমি রাজি না। সেই ক্ষেত্রে যদি আমি তার সাথে শারীরিক সম্পর্ক করি, সেটাও ধর্ষণের আওতায় পড়ে, সেটাও ধর্ষণ। আর এই ক্ষেত্রে একজন নারী, সে খারাপ হোক, সে ল্যাংটা ঘুরোক, সে যা ইচ্ছা করুক, আমি মেয়েটার ব্যক্তিজীবন নিয়ে পরে কথা বলছি, তার দোষ ত্রুটি থাকতে পারে, সেটা সমালোচনার যোগ্য, এবং সেই সমালোচনা আমি করেছি, এবং সেটার ভিডিও আমি আপনাদেরকে একদিন বা দু একদিনের মধ্যেই দিয়ে দিব। কিন্তু সে যতই খারাপ হোক না কেন, তার ব্যক্তিজীবন যতটাই খারাপ হোক না কেন, তাকে ধর্ষণ করতে হবে, সে ধর্ষণের যোগ্য, তাকে ধর্ষণ করা উচিত ছিল। এই স্টেটমেন্ট আমরা যখন প্রকাশ্যে দিই, তখন আর কিছু বলার থাকে না, তখন আমাদেরকে থেমে যেতে হয়, এবং আমাদের পুরুষ হিসেবে আমাদের মাথা নিচু হয়ে যায়। এই স্টেটমেন্টটা, এই কমেন্টটা যদি আমি সাজু শেখের মাকে দেখাই, যে দেখুন আপনার ছেলে যাকে আপনি জন্ম দিয়েছেন, এত বড় করেছেন, সে বলছে একটা নারী ধর্ষণের যোগ্য, ওকে ধর্ষণ করা উচিত ছিল। সাজু শেখ কি জানে ধর্ষণ আদৌ কি, রেপ আদৌ কি, রেপ কাকে বলে, কিভাবে রেপ করা হয়, রেপের সংজ্ঞা কি? অবশ্যই জানে, এবং তার কাছে এটি শাস্তি নয়, তার কাছে এটি বিকৃত একটি আনন্দ, বিকৃত একটি যৌন চাহিদা। এবং সে অবশ্যই রাতে এটাই ভাবে যে যদি আমি মেয়েটাকে পেতাম, আমি যদি ফারজানা স্মৃতিকে পেতাম, আমি যদি এরকম কোনো মেয়েকে পেতাম, আমি তাকে ধর্ষণ করতাম, কারণ তারা ধর্ষণের যোগ্য। এই ধরনের পুরুষদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আর যদি সেটা আমরা না পারি, সামাজিকভাবে তাকে এত বেশি প্রেশার ক্রিয়েট করতে হবে, তার উপরে এতটাই জোর চাপিয়ে দিতে হবে যে সে বাধ্য হবে ক্ষমা চাইতে। কারণ এই ধরনের সাজু শেখ যতক্ষণ পর্যন্ত বুক ফুলিয়ে এই ধরনের স্টেটমেন্ট দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের পরিবারের কোনো নারী নিরাপদ নয়। ধন্যবাদ সকলকে।